জাদু জানো, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। কাঁদে তোমার মাটির মানুষ, না তার সঙ্গ, আরো কত রঙ্গ, আরো কত রঙ্গ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আমি শামীম সাহেবের জায়গায় কাজ করি। হ্যাঁ আমি জানি, আপনি একটু অপেক্ষা করুন। ওকে ম্যাডাম। বসুন। আপনার স্ত্রী কেমন আছেন? জি ভালো আছে। তারপর বলুন, সে কতটুকু ছাড় দিতে রাজি? তার মানে ওর কারখানার প্রস্তাবটা আপনারা মানতে রাজি নন? আমি একাই সিদ্ধান্ত দেওয়ার মালিক। আপনি তো কমিটির প্রধান। তবে প্রধানতম নই। কমিটিতে আমাদের ব্যাপারে কি আলাপ আলোচনা হলো সেটা কি জানতে পারি? কতটুকু বলা যায় একটু ভাবি। ভাবুন। চা খাবেন? না। খান না। আমার নিষেধ আছে। কেন? আমার স্ত্রী নিষেধ করেন। ও বলে চা খাওয়া বিলাসিতা, আর বিলাসিতা আমাদেরকে মানায় না। নাস্তা সকালে করে এসছি। ও, তাহলে কাজের কথায় আসা যাক। জি। 48 সালের নিখিল ভারত কমিউনিস্ট পার্টির কংগ্রেস হয়েছিল। আপনি রণদীপের থিসিসের কথা বলছেন? এক্স্যাক্টলি। ওখানে নাকি স্লোগান ছিল, ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। হ্যাঁ। কি আশ্চর্য দেখুন, 47-এ দেশ স্বাধীন হলো, কিন্তু আপনারা। আমরা নই, নিখিল ভারত কমিউনিস্ট পার্টি। তখন কিন্তু পার্টির সম্পাদক ছিল এদেশেরই লোক। হ্যাঁ, কমরেড কল্পতরু সেনগুপ্ত। কি করলেন তিনি? দেশ বিভাগকে অস্বীকার করলেন। বললেন পাকিস্তান আর ভারত নাকি ব্রিটিশ উপনিবেশ, তাই পূর্ণ স্বাধীনতার জন্য বিপ্লব করতে হবে এবং পূর্ণ শ্রমিক নেতৃত্ব কায়েম করতে হবে। ও, আর ওখানেই আপনাদের ভয়? কোনখানে? ওই যে শ্রমিক নেতৃত্ব কায়েম করার অঙ্গীকার। আচ্ছা আপনি বলুন, আমি শুনি। দেখুন, ওটা ছিল তখনকার কমিউনিস্ট পার্টির ভুল সিদ্ধান্ত। তার জন্য তারা মাশুলও দিয়েছে। সরকার নয়, জনগণই তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর এখন আমরা আপনাদের প্রত্যাখ্যান করছি। আপনারা যেন আমাদের কি বলেন, দক্ষিণপন্থী, সুবিধাবাদী লাইন। বল এখন আপনার কোর্টে। আপনি যা বলবেন তাই আমাকে মানতে হবে। কিন্তু মানছেনটা কোথায়? আপনি মানতে বলেননি, প্রস্তাব রেখেছিলেন। তার বিপরীতে আমরাও প্রস্তাব রেখেছি। হ্যাঁ, আমরা আপনাদের কাছে একটা কারখানা চেয়েছি, কিছু মূলধন চেয়েছি। এখন সেই একটা কারখানার শ্রমিকদেরকে নিয়ে যদি আমরা শ্রমিক নেতৃত্ব কায়েমের স্বপ্ন দেখি, তাহলে সেটা হবে আমাদের জন্য বড় ভুল, আত্মঘাতী। ঠিক তেমনি আপনারাও যদি ওই একটা কারখানার কথা ভেবে ভয় পান, তাহলে সেটাও হবে আপনাদের বড় ভুল। আপনারা আমাদেরকে একটা সুযোগ দিয়ে দেখুন। যদি আমরা হঠকারী কিছু করি, তাহলে সরকার নয়, জনগণই আমাদেরকে 1948-এর মতো, মানে অতীতের মতো শায়েস্তা করবে। আমরা কখনোই বলবো না ইয়ে আজাদি ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুকা হ্যায়। তোমার বইয়ের দোকানের খবর কি? আপনার মনের অবস্থার মতো। আমার মনের অবস্থা কেমন? আমার বইয়ের দোকানের মতন।
আমি গ্রামে যাচ্ছি। আমিও যাচ্ছি। কার সাথে? তোমার সাথে। আমি যাচ্ছি না। আমিও যাচ্ছি না। তার সাথে চলেন, আমরা দুইজনে মিলা একটা বইয়ের দোকান দেই। প্রেমের বই? না। আচ্ছা, তোমার আর বাবার ওই বইয়ের ব্যবসার খবর কি? মানুষ বই কেনে না, তার উপর আবার প্রেমের বই। তাহলে কি বইয়ের ব্যবসা করবে? ওই যে আপনাদের আইডিয়া ওপেন ইউনিভার্সিটিতে যে বই চলে। তুমি আমাকে আর রাগাতে পারবে না। ভুলাতে পারবো না মানে? আপনি আমাকে ভুলে যান। ঠিক আছে, আমাকে কয়েকটা দিন সময় দাও। দিলাম। অর্ক, তুমি কি 12 আনা ছিলে? মানে? ধরো একটা সম্পূর্ণ মানুষ যদি 16 আনা হয়, তুমি কত ছিলে? হিসাব করিনি। আমি তোমাকে ইউনিট দিচ্ছি। দাও। ধরো কাজল 8 আনা। কাজল? কাজল? ও, তোমার সেই অসাধারণ সাধারণ। হ্যাঁ। তোমার ইডিয়েট। সে 8 আনা হলে আমি কত? হ্যাঁ। আমি তো কখনো সাধারণও ছিলাম না, অসাধারণও ছিলাম না। তুমি শুধু তোমার ছিলে। তোমার? তুমি বলো। ঠিক আছে, বলতে হবে না। তোমার আগের প্রশ্নটা উত্তর দিই। ভাইজান, বলো। আপনার সমস্যা মিটছে? কি সমস্যা? ওই যে নিজামের মেয়ের সাথে। ওটা ওর সমস্যা, আমার সমস্যা নয়। কিন্তু ভাইজান, আমার মনে হইতেছিল সমস্যাটা আপনারা নিয়া। তোমার এরকম মনে হওয়ার কোনো কারণ আছে? একটু আছে। বলো শুনি। ভাইজান, আপনি জানতেন না বিভার সাথে আমার সম্পর্ক আছে? হ্যাঁ। তাই যদি জানতেন, তাহলে আপনার সাথে বিভার বিয়ার কথা হয় কেমন করে? বিভা এলে জিজ্ঞেস করো আমি কি চেয়েছিলাম। এই প্রশ্নটা তার আমি কোনোদিন করতে পারবো না, আপনি ভালো করেই জানেন। কেন? আপনার কি মনে হয় তার সাথে আমার আবার দেখা হবে? হ্যাঁ। না। কেন হবে না জানেন? কারণ তার এই 7 সমুদ্র 13 নদী পারে যাওয়ার বুদ্ধি রইতেছে আপনার। তাই নাকি? তারে আপনি এত উপরে উঠে দিছেন যেন সে উপর থেকে দেখে আমি কত ছোট। মানুষকে ভুল বুঝার একটা সীমা আছে। আপনার মিলিরে নিয়ে যদি আমি টান দিতাম তাহলে আপনি তাই বলতেন। তার মানে কি? নিজে ব্যর্থ হয়েছেন বইলা আর একজনের ব্যর্থতা দেখতে ভালো লাগে। ভাইজান, আপনার আসলে পা না, আপনার এইটা বিকল। তুমি আর কিছু বলবে? আপনার অনেক বিদ্যা বুদ্ধি তো, তাই আপনি মাথা দিয়ে প্রেম করেন। আর মাথার ভিতরে অনেক জায়গা, সেই জন্যে একটার পর একটা প্রেম করেন। মিলি, বিভা, আরতি ইত্যাদি ইত্যাদি। তোমার কি হয়েছে কাজল? এই তো বুদ্ধিমানের মতো কথা। বলো।
ভাইজান, আমি চাই না রেমি আমার কাছ থেকে কোনো কষ্ট পাক, কিন্তু সে পাইতেছে। আপনি যেমন বুঝা শুনে মানুষের ক্ষতি করেন, আমি না বুঝাই তার ক্ষতি করছি। অবাক ব্যাপার কি জানেন ভাইজান, তিনি আমাকে ভালোবাসেন। আপনার কাছে খুব আশ্চর্য লাগতেছে না? আপনার বোন এইরকম কোনো আদমের প্রেমে পড়তে পারে? তারপর আপনি যেমন বিভারে বুঝাইতেছিলেন আমি খুব সামান্য, তেমনি তারও একটু বুঝান। এত সামান্য জিনিসের জন্য তার বায়না মানায় না। যদি পারেন তাহলে আপনার আমি ক্ষমা করব, আর যদি না পারেন তাহলে ভাববো প্রদীপের নিচে অন্ধকার। তার মানে প্রেমের ক্ষতি হলে আপনার কিছু যায় আসে না। আসি। ওকে আমার জন্য ক্ষমা করে দে। দিলাম। ও একটা ইডিয়েট। না। তাহলে ভাগ্যবান। কেন? ভালোবাসার জন্য ওকে হাত পাততে হয়নি। তুই অভাগা? হ্যাঁ। ইটস বেটার টু বি লেট। ঠিক আছে, আমার সব কিছু দেরিতেই হোক। হবে। ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল? ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল? মধু আধারের মধুর হাসি প্রাণে কেন বরষিল? ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল? দাঁড়িয়েছিলেন পথের ধারে, সহসা দেখিলেম তার। দাঁড়িয়েছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তার। নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল? নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল? মধু আধারের মধুর হাসি প্রাণে কেন বরষিল? ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল? ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল? ভালোবাসিলে
ভালো না বাসে, কেন সে দেখা দিল। ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল। মধু আধারের মধুর হাসি প্রাণে কেন বরষিল। ভালোবাসিলে যদি সে ভালো না বাসে, কেন সে দেখা দিল। দাঁড়িয়েছিলেন পথের ধারে, সহসা দেখিলেম তার। দাঁড়িয়েছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তার। নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল। নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল। মধু আধারের মধুর হাসি প্রাণে কেন বড়। দরজা খোলা ছিল। আমার আর হারানোর কিছু নেই। গান? আমার গান তুমি চুরি করবে? হ্যাঁ, কেন? আমার ভালো লাগে। আমাকে লাগে না? লাগে। আমাকে চুরি করবে? তোমাকে রাখবো কোথায়? আমার গান যেখানে রাখবে সেখানে তুমি থাকতে পারবে না। জায়গাটা কোথায় শুনি? এন্ডলেস ক্যাভার্ন। বুকের ভেতর? হ্যাঁ। আমার মাথা নষ্ট করছো কেন? শুধু আমারটা করবে? আমি যদি নষ্ট করতাম, তোমার আর একটা পা করতাম। আমার 2 পা খোড়া হলে কি হতো? ওই যে বললে এন্ডলেস ক্যাভার্ন, তুমি বুঝতে অন্ধকার আসলে কত বেশি অন্ধকার। তুমি বোঝো? আমার এই ঘরটাই তো একটা অন্তহীন গুহা। কবে বাবা আসবে তার জন্য পথ চেয়ে থাকা। বাবা এসে যখন দেশলাই জ্বালিয়ে পাইপ ধরাতো, তখন মনে হতো এই ছোট্ট একটা কাঠির চেয়ে মূল্যবান কিছু পৃথিবীতে আর নেই। ওই একটা ছোট্ট দেশলাইয়ের কাঠিতে আমার সব আলোর পিপাসা মিটত। এখন কে জ্বালাবে দেশলাইয়ের কাঠি? কে মিটাবে আমার আলোর পিপাসা? আমি প্রতিশোধ নেব। রাজ রাজ আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছে। আমি রাজকে ক্ষমা করব না। তুমি জানো আমার বাবা আমার জন্য ব্যাংকে কত টাকা রেখে গেছে? একের পর 15টা শূন্য। অনেক টাকা। আমি আর অতি ওয়ান থিং লেক। ঈশ্বরও বোধ হয় ওয়ান থিং আই। তা না হলে সে আমাকে দেখে আনন্দ পায় কেন? আর তুমিও বা আমাকে কষ্ট দেবে কেন? হ্যাঁ, তুমি যা চাইছো তা হয়তো তোমার কাছে মূল্যবান, কিন্তু আমার কাছে তা অতি সামান্য।
1 টাকায় 1 বাক্স পাওয়া যায়, অথচ দেখো কি কপাল, আমি জ্বালালে তোমার অন্ধকার যাবে না। হ্যাঁ, তোমার বাবার ভালোবাসা একের পরে শূন্য, আর তোমারটা শুধু 1। হ্যাঁ, আমার সেই 1 দিয়ে তোমার শূন্যগুলোকে যদি ভাগ করো, তাহলে তুমি অসীম হতে। হ্যাঁ